প্রায় সময় আমাকে একটা কথা শুনতে হয়, "আপনি এত অল্প রান্না কিভাবে করেন? অল্প, অল্প করে রান্না করেন।" ভাই এখানে আমার শো অফ করার কিছু নেই। খাবার রান্না করব বেশি করে, তারপরে সেই খাবার ১ দিনের বদলে ৭ দিন রেখে খাবো, সেটা সম্ভব না। আমার যখন যেটুকু প্রয়োজন আমি ওইটুকুই রান্না করার চেষ্টা করি। তারপরও দেখা যায় কখনো, কখনো একটু তরকারি বেঁচে যায়। দেখা গেছে ২ পদের বদলে ৩-৪ পদ যখন রান্না করি, তখন সব রান্নাগুলো একসাথে আমরা কমপ্লিট করতে পারি না, থেকে যায়। আবার কেউ, কেউ তো এমন আছে যে আমি বাসি খাবার খেতেই পারি না বা ফ্রিজে রেখে খাবার খেতেই পারি না। আমাদের অভ্যাস আছে ফ্রিজে রেখে পরের দিন সেই খাবারটা খাওয়ার। কারণ খুব কষ্ট করে পরিশ্রম করে উপার্জন করে টাকা। সেই টাকার থেকেই আমাদের খাবারটা আসে। সেখানে খাবার বেশি, বেশি করে রান্না করে লোক দেখিয়ে তারপর অর্ধেক খাবো আবার ফেলে দেব, এমনটা কখনো আমি করি না। এটা আমার মায়ের কাছ থেকে এসেছে। আমার মাকে দেখছি সবসময় হিসাব করে রান্না করত। আমরা যেই কয়জন মানুষ ওই রকমের অনুযায়ী রান্না করত। ছোট্ট একটা পাতিলে সবসময় মাকে রান্না করতে দেখেছি। তখন তো আমরা ফ্যামিলিতে লোক কম ছিলাম, ৩ ভাই বোন আর মা। আব্বা তো চাকরি সূত্রে বাইরেই থাকতো। মা সেই অনুযায়ী রান্না বান্না করতো এবং আব্বা যেই টাকাটা মাসিক খরচ হিসেবে আমাদেরকে দিত, মা ওই টাকার মধ্যে সংসার চালিয়ে তারপরে কিছুটা আয়ও করত। তো মায়ের মেয়ে তো আমি, সেখান থেকে এই খাবার দাবার নষ্ট করা বা খাবার দাবার হিসাব করে খাওয়ার অভ্যাসটা আমার আছে। আমরা যখন ৩ ভাই বোন একসাথে খেতে বসতাম, যদি একটা ভাত নিচে পড়ে যাইতো তাহলে ওই ভাতটা তুলে তারপরে মা আমাদেরকে খাওয়াইতো। মা সবসময় একটা কথা বলতো, এই ভাত খাওয়ার জন্যই, ভাতের কারণেই তোর আব্বা আজকে এত দূরে তোদেরকে রেখে চাকরি করে, তাই কখনো খাবার নষ্ট করতে নাই। আর সেখান থেকে এই অভ্যাসটা আমার এসেছে, অল্প রান্না করে খাবার খাওয়া, বেশি বেশি রান্না করে খাবার নষ্ট না করা। খাবার দাবার নষ্ট না করে যতই হিসাব করে খাই, কিন্তু অন্যদিকে হিসাব করতে পারি না। কেনাকাটার ক্ষেত্রে হিসাব করতে পারি না, সেটা পোশাক হোক বা প্রসাধনী সামগ্রী হোক, এই হিসাবটা এখনো আসে না মাথায়। একটা কিছু দেখলে কিনতে ইচ্ছে হয়। খাবারের বেলাটা যেমন, যদি এরকমের পোশাক বা অন্য কিছুর ব্যাপারে আসতো তাহলে হয়তো আরো সাশ্রয়ী হইতে পারতাম। সংসারের প্রথম প্রথম যখন বুঝতাম না, একটু বেশি রান্না করতাম, তখন দেখা যাইতো খাবারটা থেকে যাইতো। আর ওই খাবার ফালাই দিতে যে কতটা কষ্ট লাগতো। কারণ আমার ছোটর থেকে একটা অভ্যাস আমার ভিতরে আছে, আমি খাবার কখনো নষ্ট করি না। আমার মনে হয় এই খাবারের জন্য মানুষ দুনিয়াতে এত কষ্ট করে, পরিশ্রম করে, উপার্জন করে। কারণ একটা পোশাক যদি আপনি কিনেন, সেটা আপনি অনায়াসে ১ বছর ব্যবহার করতে পারবেন, কম দামি হোক বা বেশি দামি হোক। কিন্তু একটা খাবার আপনি যদি একদিন কেনেন, সেটা আপনি কয়দিন রেখে খেতে পারবেন। সেজন্য মনে হয় কি, খাবারের দিক থেকে মানুষ একটু হিসাবে হওয়া উচিত। হ্যাঁ, বাহিরে গেলাম, ঘুরলাম ফিরলাম, সেটা আলাদা বিষয়। সবাইরই বাহিরে যেতে ইচ্ছা করে বা বাইরে খাবার খেতে ইচ্ছা করে, ঘোরাফেরা সবকিছুই জীবনে প্রয়োজন আছে। কিন্তু বাসার খাবারটা যদি অতিরিক্ত রান্না বান্না করে নষ্ট না করে একটু হিসাবেই হওয়া যায়, তাহলে মনে হয় সংসারে একটু সাশ্রয়ী হওয়া যাবে। গৃহিণী যদি সাশ্রয়ী হয় তাহলে পুরুষের ভবিষ্যৎ উজ্জ্বল। এটা অবশ্য আমার কথা না, গুরুজনরা বলেন। ঘরের বউ যদি হিসাবই না হয়, তাহলে ওই পুরুষের সামনে আগানো খুব মুশকিল। আপনি হিসাব করে সংসারে চললে আপনার হাজবেন্ড ভবিষ্যতের জন্য সুন্দর জীবনযাপনের ব্যবস্থা করতে পারবে। সেজন্য কে কি বলবে সেটা না ভেবে আপনার যেটুকু প্রয়োজন সেটুকুই করুন না। একজনের জন্য মানুষ এত পরিশ্রম করে না। পরিবার পরিজন সবাইকে নিয়ে ভালো থাকার জন্য হাজার হাজার মানুষ দেশ বিদেশে পড়ে আছে উপার্জন করার জন্য।